হ্যালো ফ্রেন্ডস, রিবু অ্যাক্টিভিটি চ্যানেলে নতুন বন্ধুদের স্বাগত আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ব্রেড মালাই ডেজার্ট। দেখতে এবং খেতে এই ডেজার্টটা যতটাই টেস্টি, বানানোও কিন্তু ততটাই ইজি। ইনফ্যাক্ট 3 থেকে 4টি মেইন উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন। আর দেরি না করে চলুন তাহলে রেসিপিটি শুরু করি। ব্রেড ডেজার্ট বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 8 পিস ব্রেড নিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি গার্নিশিংয়ের জন্য। এখন একটি কড়ার মধ্যে 300 ml মতো দুধ নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 5 চামচ চিনি। এখন দুধের সাথে চিনিটাকে মিক্স করে নেব এবং দুধটাতে বলক আসা অবধি ওয়েট করব। দেখুন দুধে বলক চলে এসেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট মতো দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেব। একটি ছোট বাটির মধ্যে আমি 1 চামচ কাস্টার্ড পাউডার নিচ্ছি। এবার এটাতে সামান্য পরিমাণে নর্মাল দুধ অ্যাড করছি। এখন দুধ আর কাস্টার্ড পাউডারটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। একটি স্মুথ মিশ্রণ তৈরি হয়ে গেছে। দুধটাও কিন্তু আগের থেকে অনেকটা গাঢ় হয়েছে। এখন কাস্টার্ডের যে মিশ্রণটা তৈরি করেছিলাম এটা দিয়ে দিচ্ছি। সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঘন ঘন নাড়তে হবে আর এভাবেই আরও 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। দেখুন 2 থেকে 3 মিনিট পর ডেজার্টের জন্য ক্রিমটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। এখন এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। এখানে আমি ব্রেডের স্লাইসগুলি একটি প্লেটে নিয়ে নিলাম। এগুলি মিডিয়াম সাইজের ব্রেডের স্লাইস। এই ব্রেডের স্লাইসগুলি দিয়েই আমি ডেজার্টগুলি তৈরি করব। সবার প্রথমে ব্রেডের ব্রাউন কালারের সাইডগুলি কেটে আলাদা করে নিচ্ছি, কারণ ডেজার্টের জন্য আমার হোয়াইট অংশটা দরকার। একটি বাটিতে সামান্য পরিমাণে মিল্ক পাউডার নিয়ে নিলাম। তাতে অ্যাড করছি সামান্য লিকুইড দুধ আর 1/2 চামচ পরিমাণ চিনি। এখন সব কিছু মিক্স করে নেব। দেখুন স্মুথ একটি মিক্সচার তৈরি হয়েছে। এই মিক্সচারটাকে এক এক করে ব্রেডের স্লাইসগুলির মধ্যে লাগিয়ে নেব। তারপর একটি ব্রেডকে আরেকটি ব্রেডের উপর প্লেস করে নেব। এভাবে সবগুলি ব্রেডকে রেডি করে নেওয়ার পর একটি ছুরির সাহায্যে ব্রেডগুলিকে দুটো ভাগে কেটে নিচ্ছি। দেখুন ক্রিমটা কিন্তু ঠান্ডা হয়ে পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এই ক্রিম দিয়ে এক একটা ব্রেডের ট্রায়াঙ্গেলকে কভার করে দেব। দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। ডেজার্ট কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। ফাইনাল স্টেপে প্রত্যেকটা ডেজার্টের স্লাইসকে ডেকোরেট করে নিচ্ছি। তবে এটা পুরোপুরি অপশনাল, আপনাদের যেরকম পছন্দ আপনারা সাজিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, সুপার ডিলিশিয়াস, খুবই ক্রিমি এবং খুবই টেস্টি ইনস্ট্যান্ট ব্রেড ডেজার্ট কিন্তু আমাদের পুরোপুরি তৈরি। খেতেও কিন্তু দারুণ হয়েছে। দেখতে এবং খেতে এতটাই মজাদার হয়েছে যে আপনারা যে কোনো ওকেশন কিংবা বাড়িতে কোনো গেস্ট আসলেও বানিয়ে সার্ভ করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার সব রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে এরকম আরও রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। গুড বাই।